আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় বিরি ধান ৯৮। বিরি ধান ৯৮ রূপাউষ মৌসুমী ধানের জাত। এ জাতের বৈশিষ্ট্য হচ্ছে বিরি ধান ৯৮ আধুনিক উফশী ধানের সকল বৈশিষ্ট্য জাতে বিদ্যমান। আর ডিগ পাতাটা কি থাকবে, খাড়া থাকবে এবং পাতার রং সাধারণত গাঢ় সবুজ থাকে। পূর্ণবয়স্ক গাছের উচ্চতা ১০৩ থেকে ১০৬ সেন্টিমিটার। চালের অ্যামাইলেজের পরিমাণ ২৭.৯% এবং প্রোটিনের পরিমাণ ৯.৫%। ধানের দানা রং সোনালী এবং চাল লম্বা, চিকন এবং মাঝারি। খেতে ভাত ঝরঝরে, খেতে সুস্বাদু। এ জাতের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বিরি ধান ৯৮ একটি স্বল্প জীবনকালীন ধান। এর জীবনকাল সাধারণত ১১২ দিন। চাষাবাদ: বীজতলায় বীজ বপন ১৫ থেকে ৩০ এপ্রিলের মধ্যে এবং বীজতলার বয়স ২০ থেকে সর্বোচ্চ ২৫ দিন। রোপণের দূরত্ব সারি থেকে সারি দূরত্ব ২০ সেন্টিমিটার এবং চারা থেকে চারা দূরত্ব ১৫ সেন্টিমিটার। চারার সংখ্যা গোছা প্রতি ২ থেকে ৩টি। সার: বিঘা প্রতি ইউরিয়া ২০ কেজি, ডিএপি ১০ কেজি, পটাশ ৭ কেজি, জিপসাম ৫ কেজি, জিঙ্ক ১ কেজি। ডিএপি, এমওপি এবং জিপসাম অবশ্যই সেচ চাষের আগে ছিটিয়ে দিতে হবে, চাষ দিয়ে মই দিতে হবে। আর জিঙ্ক সারটা সাধারণত আলাদাভাবে ছিটানো উত্তম, যেহেতু ডিএপি সারের সাথে ব্যবহার করা যাবে না। আর ইউরিয়া সার সাধারণত সমান ২ কিস্তিতে প্রয়োগ করতে হবে। ১৫ থেকে ২০ দিনের মধ্যে প্রথম কিস্তি চারা রোপণের, আর তৃতীয় কিস্তি হচ্ছে চারা রোপণের ৩০ থেকে ৪০ দিন আগে, অর্থাৎ গাছ ছড়া আসার আগ মুহূর্তে। সেচ ব্যবস্থাপনা: যেহেতু রোপা অবশ্যই সাধারণত বৃষ্টি নির্ভরশীল, তাই সাধারণত তেমন বেশি সেচের প্রয়োজন হয় না। তারপরেও রোপণের পর থেকে শুরু করে দুধ আসা পর্যন্ত সেচ দিতে হবে। এক্ষেত্রে বৃষ্টি না হলে সম্পূরক সেচের ব্যবস্থা করতে হবে। এ ধানের সাধারণত এ জাতের সাধারণত ফলন হচ্ছে হেক্টর প্রতি ৫.০৯ থেকে ৫.৮৭ টন হেক্টর প্রতি দিতে সক্ষম।